সংকট সমাধানে গোপনে পিসিবির সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে আইসিসি। যে করেই হোক পাক ভারত দ্বৈরথ যেন হয় সেই বিষয়ে আইসিসির দিকে তাকিয়ে একাধিক দেশের ক্রিকেট বোর্ড। খবর ভারত ও পাকিস্তানের গণমাধ্যমগুলোর। এমন জটিল পরিস্থিতির মাঝেই শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান দল। ইতিহাস সাক্ষী থাকবে একমাত্র খেলোয়াড় যে মোস্তাফিজুর রহমান পুরা ওয়ার্ল্ড কাপটা এক বলতে গেলে আড়াই দিছে। আর আইসিসি যে খেলার মধ্যে রাজনীতি ঢুকিয়ে দিছে বিশ্বের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে। ইন্ডিয়ার কথাতে উঠা বসা এতে যেমন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বাংলাদেশ যেমন টাইগারের মতন আছে, ইঞ্চি পরিমাণ মাথা নত করে না ইন্ডিয়ার কাছে, তেমনই ভালো একটা উচিত শিক্ষা দিয়ে দিচ্ছে পাকিস্তান। একটা ম্যাচের জন্য $50 লাখ, যা $5 মিলিয়ন, 6,000 কোটি টাকার উপরে শুধু আইসিসির লস। আরও তো আছেই। তাহলে বুঝো এখানে পাকিস্তানে তেমন কোনো কিছু হবে না। পাকিস্তান ম্যাচ খেলবে না, পাকিস্তান 2 পয়েন্ট পাবে না, ইন্ডিয়া 2 পয়েন্ট পাবে। তাহলে ইন্ডিয়া জিত দেখায় দিবে। এই জন্য ইন্ডিয়া 2 পয়েন্ট পাবে। 2 পয়েন্ট পাইতে হইলে ইন্ডিয়ার থেকে শ্রীলঙ্কা যাবে, স্টেডিয়ামে যাবে। পরবর্তীতে টাইম অনুযায়ী পাকিস্তান রেফারি ঘোষণা করবে ম্যাচ হবে না, ওরা জিত দেখায় ওদেরকে 2 পয়েন্ট দিবে। এটা তো একটা মান সম্মানের তো ওদের যাবে, যে ওরা যে রাজনীতি যে ঢুকিয়ে দিচ্ছে খেলার মধ্যে। শুরু যে ওরা করছে, শেষ তো এরা করছে। শুরুটা তো ওরা দেখাই দিচ্ছে, রাজনীতি তো ইন্ডিয়ায় ঢুকিয়ে দিচ্ছে। তো সুতরাং পুরো বিশ্বের কাছে ওদের মুখ কালো হবে। শুধু যে আইসিসি ক্ষতিগ্রস্ত হবে, ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত হইতেছে, অন্যরা ক্ষতিগ্রস্ত হলেও ওরা বেশি হইতেছে। ইন্ডিয়ার আইসিসি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইতেছে। পুরো বিশ্বের কাছে এটাই ক্লিয়ার করে দিছে যে ইন্ডিয়ার কথা মতন ওরা উঠতেছে বসতেছে। তো ভালো একটা চমৎকার শিক্ষা যে পাকিস্তানে দিছে। এখন আইসিসির অবস্থা খারাপ। এখানে তো এক ম্যাচের জন্য শুধু $5 মিলিয়ন যাইতেছে। আর বাকি তো ম্যাচ যদি পড়ে বসে, যদি সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, ফাইনালের মধ্যে যে মাচগুলো ইন্ডিয়ার সাথে পড়ে বসে যদি না খেলে, তখন বেশি খারাপ হবে আইসিসির অবস্থা। তো তখন বেশি ক্ষতিগ্রস্ত হবে যে আইসিসি যে ইনকাম সোর্সের রাস্তা তো এখান থেকে বন্ধ হয়ে যাবে। আইসিসি যে টাকাগুলো এখানে কামাগো, যে কোম্পানিগুলো এখানে অংশগ্রহণ করে, ভবিষ্যতে ওরাও পিছিয়ে যাবে। শুধু যে এখন তা না। সুতরাং এই জন্যই আইসিসি গোপনভাবে বহুত চেষ্টা করা হইতেছে। মিডিয়া যে প্রচার করা হচ্ছে গোপন মিটিং খুব চেষ্টা করতেছে যে সামনের ম্যাচগুলো যেন ওরা বয়কট না করে। আর খুব চেষ্টা করতেছে যেন তাদেরকে খেলার মধ্যে আনে। কারণ আইসিসি কিছু করতে পারবে না। পাকিস্তানের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে না, যেহেতু এই আইন, এই রুলস আইসিসি দেখায় দিচ্ছে। এগুলা আগে ইন্ডিয়া করে আসছে। তো সুতরাং ওদের রুলস হিসাবে পাকিস্তানে ভালো একটা শিক্ষা দিচ্ছে।